বাংলাদেশ নারী ফুটবলাররা কোথায় সফর করবেন তার সিদ্ধান্ত এককভাবে নেবেন হেড কোচ পিটার বাটলার। মেয়েদের থাইল্যান্ড সফরের আগে এমন বক্তব্য দিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এই ডিসেম্বরে নারী লীগ শুরু করার কথা জানান কিরণ। ওদিকে থাইল্যান্ড সফরের দুটো প্রীতি ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই দেশ ছাড়বে মেয়েরা, বলছেন পিটার বাটলার। এশিয়ার মঞ্চে বাংলাদেশের মেয়েরা তাসমান পারে খেলতে যাবে আগামী বছর, কিন্তু প্রস্তুতি শুরু এখন থেকেই। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর প্রথম সফরে যাচ্ছে আফিদা খন্দকাররা। প্রতিপক্ষ থাইল্যান্ড, র্যাঙ্কিং বিবেচনায় বেশ এগিয়ে থাই মেয়েরা, তবে এই সফরে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম, এটা গত 7-8 বছর ধরে। তো ওনারা তো মাত্র কয়েক মাস গেল, আমাদের বন্ডিংটা এখনো আছে। ভুল থেকে শিখবো, সেটা যেন আমরা অস্ট্রেলিয়াতে যেন কাজে লাগাইতে পারি, আমাদের অবশ্যই কনফিডেন্স বাড়বে। থাইল্যান্ড সফর ছাড়াও বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে আরও বেশ কিছু সফরের পরিকল্পনা আছে বাফুফের। তবে কোন দেশে যাবে মেয়েরা সেটা কোচের সাথে আলোচনার প্রেক্ষিতে ঠিক করা হবে। থাইল্যান্ড থেকে আসার পরে 3 দিনের একটা ব্রেক থাকবে। মালয়েশিয়াতে ওদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, প্লাস প্র্যাকটিস ম্যাচ। এখন ডিপেন্ড করবে পিটার সেটাকে যদি লাইক করে, কারণ কোচের প্রায়োরিটি আগে। কোচ তো টেকনিক্যাল জিনিসগুলো ভালো জানবে। যদিও কোচ পিটার বাটলারের পরিকল্পনাটা ভিন্ন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে না খেললে উন্নতি হবে না মেয়েদের। তবে কারা হবে প্রতিপক্ষ সেটাও জানান পিটার বাটলার। যখন আপনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন, সেখানকার স্ট্যাট টিমগুলো অনেক শক্তিশালী। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং দল অতটা শক্তিশালী দল নয়। তাদের বিপক্ষে খেলাটা সময় অপচয়। আজারবাইজান, ইরানের মতো দলের বিপক্ষে খেলতে হবে যাদের র্যাঙ্কিং খুব ভালো। থাইল্যান্ড থেকে ফিরে দেশের মাটিতে আগামী মাসে ট্রাই নেশন সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে ফুটবল ফেডারেশনের। এছাড়া মেয়েদের ফুটবল উন্নয়নে ডিসেম্বরে নারী লীগ আয়োজনের কথা জানান নারী উইং চেয়ারম্যান। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।